হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। আমাদের ভারত সরকারের পক্ষ থেকে প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডের দিন জ্ঞানীগুণী ব্যক্তিদের পদ্ম উপাধিতে ভূষিত করা হয়। এই পদ্ম উপাধির মধ্যে সর্বপ্রথম বা সর্বোচ্চ যেই পদ্ম উপাধিটি সেটি হলো পদ্মবিভূষণ, তারপরে আসে পদ্মভূষণ এবং সবশেষে আসে পদ্মশ্রী উপাধি। এবছর আমাদের সর্বমোট 7 জন ব্যক্তিত্বকে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করা হয়েছে। তার মধ্যে 3 জন মৃত্যু পরবর্তীকালে বা পোস্ট হিউমাস এই উপাধিটি পেয়েছেন এবং বাকি 4 জন বর্তমানে জীবিত রয়েছেন। প্রথম যিনি পেয়েছেন তিনি হচ্ছেন ধুব্বুর নাগেশ্বর রেড্ডি, মেডিসিনের ওপরে, তেলেঙ্গানা থেকে। 2 নম্বর জাস্টিস রিটায়ার্ড জগদীশ সিং খেয়ার, উনি পাবলিক অ্যাফেয়ার্সের উপর পেয়েছেন, চণ্ডীগড় থেকে। 3 নম্বরে হচ্ছে কুমুদিনী রজনীকান্ত লাখিয়া, উনি আর্টের ওপর পেয়েছেন, গুজরাট থেকে। 4 নম্বরে লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম, আর্টের ওপরেই পেয়েছেন, কর্ণাটক থেকে। 5, 6, 7 যাদের নাম বলবো ওনারা পোস্ট হিউমাস পেয়েছেন। 5 নম্বরে পেয়েছেন এমটি ভাসুদেবন নায়ার, উনি লিটারেচার এবং এডুকেশনের ওপর পেয়েছেন, কেরালা থেকে। 6 নম্বরে শরৎ সিনহা, উনি আর্টের ওপরে পেয়েছেন, বিহার থেকে। এবং 7 নম্বরে ওসাম সুজুকি, উনি ট্রেড এবং ইন্ডাস্ট্রির উপরে পেয়েছেন, উনি কিন্তু জাপানের থেকে পেয়েছেন। তাহলে এবছর পদ্মবিভূষণ যারা পেয়েছেন তার মধ্যে কেবলমাত্র একজন আছে যিনি জাপান অর্থাৎ বিদেশ থেকে পেয়েছেন, বাকি 6 জন কিন্তু আমাদের দেশের লোক। এবং টোটাল 3 জন পোস্ট হিউমাস পেয়েছেন। তার মানে একজন ব্যক্তি এমন আছেন যিনি পোস্ট হিউমাস এবং বিদেশ থেকে পেয়েছেন, তিনি হচ্ছেন ওসামু সুজুকি, ট্রেড এবং ইন্ডাস্ট্রির উপরে, এবং কোথা থেকে পেয়েছেন? জাপানের থেকে। তো এই ডেটাটা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, তোমাদের জন্য প্রচণ্ড কাজে লাগতে পারে আগামী পরীক্ষার জন্য। আমি পুরো ডেটাটা বলে দিলাম। পরবর্তীকালে আমি পদ্মশ্রী, পদ্মভূষণ নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।